জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালা। তাদেরকে এত কথা শোনানোর পর তারাও কোন রকম মানতে পারেনি। আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এখানে কথাটা কি বললেন? আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা, আমার বুকে জুতা ছুড়ে দেন, ফুল বলে কুড়িয়ে নিব। আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন, আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে। তাওয়াল্লা কাকে বলে? আমি একটু অঙ্গভঙ্গি করব, আমার দিকে তাকান। অনেকক্ষণ উনি আমাকে বোঝাচ্ছে, নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, তুমি এই গুনাহের কাজটা করো না রে বাবা, জাহান্নাম চলে যাবে রে বেটা। অনেক রকম বুঝাইছে। শেষ অঙ্গভঙ্গিটা কি? মুখটাকে এমনি ছোট করলাম, চলে গেলাম। মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা, এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে, খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম। এই তাওয়াল্লা করে যারা দুই ভাবে তাওয়াল্লা করে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। এটা প্রত্যক্ষ, ওনাকে সামনে সামনে অপমান করলাম, লিব না ওর কথা, হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের। আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত, দিন নিয়ে চলে গেলাম, বকিস না, ও ভেড়ে ভেড়ে আছে, খানিকটা বকে, এই যে বলে দিলাম। কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না। তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে। এইভাবে যদি চলে যায়, তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে বলতে বলেছি তুই বলে দে, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাঁদকে মসজিদে ভরে দিবি। যে তাওয়াল্লা করছে করুক, আর চলে যেতে চলুক, কুফরি করছে করুক, তোকে উপেক্ষা করছে করুক। তাকে একটা সংবাদ দে। সংবাদটা কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আযাবে আকবারের তাফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছে, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে। আপনাদের হাত পাগুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে। চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন, আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। ইট যদি ছুঁড়ে দেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। মাটি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। টালি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। পাথর ছুঁড়বেন, গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয়, আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচগুলো দিচ্ছে পাথরের সঙ্গে চিটে, এটা যদি গলে যায়, আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয়, গায়ে লাগবে, নিচে পড়বে না, গাকে জড়িয়ে ধরে নেবে। তা আমার আল্লাহ বলছেন, যারা কোরআন হাদিস শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না, যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুর 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 ঘুর, যেমন ছিল ওই রকম। ফজরের এশার নামাজ পড়েনি, জালসা শুনে নিল, ফজরের নামাজ পড়ল না, পরিবর্তন ঘটল না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাকে মৌলবিতে পারেনি, তাকে বক্তাতে পারেনি, তাকে মুফতিতে পারেনি, মাদানিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, ইমামে পারেনি, শাইখুল হাদিস
হাদিসে পারেনি, মুদারিসে পারেনি, কেউ তাকে যখন পারেনি, আমার আযাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিঁজের মতো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না, সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না, সে তো তোমাকে তালিম গায়ে ঢোকাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জাহান্নাম যখন আসবে, আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে? কই সে না বেনামাজি দল, কই সে জুয়ারির দল, মাতালের দল, কই সে সুদারুর দল, কই সে লুচ্চারে রান্ডি বেশা? কই মাবুদ গো, আমার ভিতরে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। এই আওয়াজ যখন হাসরবাসী শুনবে, তারা বলবে, ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ও বিশ্ব হাসরবাসী রে, যার আওয়াজ নূর মোহাম্মদ করেছে, যার আওয়াজ বদরুদ্দোজা করেছে, যার আওয়াজ মুফতাজুল শেখুল হাদিস করেছে, এতদিন খুতবাতে শুনেছি, আজকে তাকে চোখে দেখতে পেয়েছি, তখন মাথায় মারবে, মাথায় মারবে আর চিৎকার করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম, ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম, হজ উমরাকে পাঠিয়ে রাখতাম, যদি আমি যাকাত ফিতরাকে পাঠিয়ে রাখতাম, আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পুরা করে রাখতাম, আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তোমরা দেখনি, আর ওই দিনের মতো গ্রেফতারও জীবনে দেখনি। পুলিশে নিয়ে গেছে সকালে, বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে। আপনার এসপি নিয়ে গেছে সকালে, 10টার সময় ঘর আসবেন নি তার ক্ষমতায়। আর কেউ নিয়ে গেছে বিকালে, সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে। পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে, কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে, সেদিন কেউ থাকবে না। তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে অস্বীকার করনেওয়ালার দল, এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো, সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই। যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে। যা করবে তা তোমার ঘটবেই ঘটবে। কেউ নাই তোমাকে বাঁচাবে, একজনকে পাবে না। আজকে হুঙ্কার, আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব, হুজুর আমাকে মারছে, কে রে, কে সে তোর গায়ে হাত দিবে? আপনি ভয় খেয়ে গেলেন। কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে, আর একজন বলবে না কে রে, বলবে না। নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। ভাই আমার, এগুলো জাহান্নামের কথা বলছি আপনাদের সামনে। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ। এরপরে জাহান্নামের ভিতরেও অনেক সেকশন আছে। জেলের ভিতরে আবার শেল আছে। ইংরেজরা জেলে ভরে দিত, যে আবার শেলে দিত, শেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত। পানি কতটা ভরতো? এই নাক বাড়াবার, আর একটু পানি দিলে ও মরবে। তো আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে, তো ওই পর্যন্ত পানি দিয়ে 24 ঘন্টা রেখেছে। এইরকম বুড়া আঙ্গুলের ওপরে পানিতে ডুবে আছে। জেল তো জেল, তার ভিতরে সেল। আল্লাহ জাহান্নামের ভিতরেও আবার সেকশন তৈরি করেছে। ভাই
আমরা সবাই সাবধান হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান্নামের কথা শুনছি, হে মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামে প্রথম খাবার কি দেওয়া হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া। আপনারা ৬-৭টা ছেলে আমার বুকে চড়েলেন, আমি মানব না। 10 জনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই। মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে 1 লিটার ভরে দিলেন, গড় গড় করে পেটে চলে গেল, 5 মিনিট বাঁচবে না। আমার রব বলছেন ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি, তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে। কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই। যা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিইন, সেখানে জারি ঘাস খাওয়ানো হবে, জাক্কুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন? ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের। আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে। ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে? নাব মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সেই উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে। আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে হাঁটা তো বিভৎস হবে। ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কাঁদতে কাঁদতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, সূরা হাদীদের মধ্যে রয়েছে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা যাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, ফুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন ডেকেছে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন ওই
রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা আমার বেঈমান ফেরেশতা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে আমার রব বলবেন, লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখান তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর